হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের 15.2 এর কোশ্চেনগুলো নিয়ে। এখানে সমস্ত ত্রিভুজের ক্ষেত্রফল রিলেটেড কোশ্চেন রয়েছে। এই কোশ্চেনগুলো শুরু করার আগে তোমাদের জানতে হবে যে ত্রিভুজের ক্ষেত্রফল কি হয়। তোমরা জানো যে বাহুভেদের ত্রিভুজ হচ্ছে তিন ধরনের হয়: সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ আর হচ্ছে বিষমবাহু। প্রতিটি ত্রিভুজের ক্ষেত্রফল আমাদের জানতে হবে। যদি আমরা না জানি তাহলে এখানের অঙ্কগুলো করতে পারবো। সমবাহু ত্রিভুজের কি হয়? প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান হয়। আমরা ধরি যে সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে a। অতএব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান হবে √3/4 ইনটু a। এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। পরিসীমা সমান হচ্ছে কি? সব বাহুগুলোর সমষ্টি। তাহলে a তাহলে পরিসীমা হচ্ছে 3a। এটা হচ্ছে বর্গ একক, একক লিখছি না, একক স্কয়ার। এটা হচ্ছে পরিসীমা হলো। আর থাকছে কি? উচ্চতা এই সমান হচ্ছে √3/2 ইনটু a। এটা হচ্ছে বোঝা গেছে। তাহলে কি তাহলে আমাদের দরকার হচ্ছে ক্ষেত্রফল হচ্ছে √3/4 ইনটু a স্কয়ার। এই হচ্ছে বাহু, পরিসীমা হচ্ছে 3a আর উচ্চতা √3/2 ইনটু a। এটা হলো সমবাহু ত্রিভুজের যে সমস্ত তথ্যগুলো আমাদের প্রয়োজন অঙ্ক করার জন্য। এরপর হচ্ছে সমদ্বিবাহু। সমদ্বিবাহু ত্রিভুজ বলতে দুটো বাহু কি সমান, নিচেরটা হচ্ছে ভূমি আর এই দুটো বাহু সমান। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল সমান হচ্ছে হাফ ইনটু ভূমি ইনটু √a স্কয়ার মাইনাস b/2 এর হোল স্কয়ার বা b²/4। এটা হচ্ছে কি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। পরিসীমা সমান হচ্ছে a প্লাস b, তাহলে 2a প্লাস b। এটা হচ্ছে কি বোঝা গেছে। আর বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে বাহুগুলো ধরলাম a b আর c। তিনটে বাহু। তাহলে এর ক্ষেত্রফল বের করার জন্য আমাদের বের করতে হবে অর্ধ পরিসীমাকে a অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। a সমান হচ্ছে পরিসীমা বাই 2। বোঝা গেছে। এটা হচ্ছে অর্ধ পরিসীমা s। তাহলে ক্ষেত্রফল সমান হচ্ছে √s ইনটু s মাইনাস a ইনটু s মাইনাস p ইনটু s মাইনাস c। এটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল। আর পরিসীমা সমান সবগুলো সমষ্টি, এই যে a প্লাস b প্লাস c। পরিসীমা সমান হচ্ছে a প্লাস b প্লাস c। তাহলে আমরা পেয়ে গেলাম কি যে বাহুভেদে যে তিন প্রকার ত্রিভুজ রয়েছে, সেই তিন প্রকার ত্রিভুজের ক্ষেত্রফল আর পরিসীমা পেয়ে গেল। যদি সমকোণী ত্রিভুজ থাকে, তাহলে a b c। লম্ব ভূমি অতিভুজ, এটা 90 ডিগ্রি। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইনটু ভূমি ইনটু হচ্ছে উচ্চতা বলতে কি a। বোঝা গেছে। এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে। বা কোন ক্ষেত্রে যদি এভাবে থাকে কোন ত্রিভুজ a b c, a বিন্দু থেকে ac এর উপর লম্ব যদি h থাকে আর bc এটা যদি b থাকে বা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল abc ত্রিভুজের ক্ষেত্রফল সমান হচ্ছে হাফ ইনটু bc ইনটু ac। বোঝা যাচ্ছে। তাহলে কি পেলাম? যদি কোনো লম্ব থাকে, উচ্চতা শর্টেস্ট ডিসটেন্সটাই হচ্ছে তার উচ্চতা, তাহলে উচ্চতা ইনটু ভূমি, হাফ ইনটু উচ্চতা ইনটু ভূমি, সেটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। বোঝা গেছে। এটা তোমরা একটু নোট ডাউন করে নাও। এই যে ফর্মুলাগুলো লিখলাম, এখান থেকে এই চ্যাপ্টারের সমস্ত কোশ্চেন তোমরা
বোঝা গেছে? এখন 2 দাগের কোশ্চেন থেকে শুরু করছি। 2 দাগের কোশ্চেনে বলেছে কোন সমবাহু ত্রিভুজের পরিসীমা 48 সেমি হলে তার ক্ষেত্রফল হিসাব করে দেবে। তাহলে লেখাগুলো আমি বলবো, তোমরা লিখে নেবে, আমি শুধু ক্যালকুলেশনটা করে দিচ্ছি। তাহলে প্রথমে লিখে নাও, ধরি সমবাহু ত্রিভুজের বাহু সমান এ, বাহু সমান এ, একক বলেছে সেমি, তাহলে এ সেমি। অতএব সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান, এক্ষুনি তোমাদের বললাম পরিসীমা সমান হচ্ছে 3, হয়ে গেল এত। প্রশ্নানুসারে 3a is equal to 48 দেওয়া আছে। তাহলে a সমান আমরা পাচ্ছি, a সমান হচ্ছে 48 বাই 3 সমান হচ্ছে 16। সমবাহু ত্রিভুজের আমরা বাহু পেয়ে গেলাম। এখন আমাদের বের করতে হবে ক্ষেত্রফল। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান হচ্ছে √3/4 ইনটু a স্কয়ার, তাহলে 16 স্কয়ার সমান √3/4 ইনটু 16 ইনটু 16, 4 4 16, তাহলে 16 4 হচ্ছে 64 √3। এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। একক হচ্ছে সেমি, এটা হচ্ছে आंसर। তোমাদের কোনো অঙ্ক যদি সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, বা তোমরা আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপ করতে পারো। পরের কোশ্চেন, এবিসি সমবাহু ত্রিভুজের উচ্চতা 5√3 সেমি হলে ত্রিভুজটির পরিসীমা ও ক্ষেত্রফল। সমবাহু ত্রিভুজ বলেছে, তাহলে লিখে নাও, ধরি সমবাহু ত্রিভুজের বাহু সমান a সেমি, বাহু সমান হচ্ছে a, উচ্চতা সমান হচ্ছে √3/2 ইনটু a। প্রশ্নানুসারে উচ্চতা এখানে দিয়েছে, তাহলে √3/2 ইনটু a সমান হচ্ছে, উচ্চতা দিয়েছে 5√3, √3 কাটছে, a সমান হচ্ছে কত 10। সমবাহু ত্রিভুজের আমরা বাহু পেয়ে গেলাম। বের করতে হবে পরিসীমা। পরিসীমা সমান হয় 3a, তিনটি বাহুর সমষ্টি, তাহলে পরিসীমা সমান হচ্ছে 3 ইনটু a সমান হচ্ছে 30 সেমি। চলো, আর বলেছে ক্ষেত্রফল। ক্ষেত্রফল সমান √3/4 ইনটু বাহু স্কয়ার, স্কয়ার। এর মান পেয়েছি 10 সমান √3/4 ইনটু 10 ইনটু 10, 2 5 2 আর হচ্ছে 5 সমান হচ্ছে 25 √3 সেমি স্কয়ার। এটা হচ্ছে ক্ষেত্রফল। আর পরিসীমা হচ্ছে 30 সেমি। দুটো অ্যান্সার পেয়ে গেলাম, এই দুটোই বের করতে বলেছি। পরের কোশ্চেন, এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য 10 সেমি, ভূমি 4 সেমি হলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল দেখো। এবিসি সমান বাহু দুটো, দৈর্ঘ্য বলেছে 10 সেমি করে, আর ভূমি বলেছে 4 সেমি হলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল আমাদের বের করতে হবে। আমরা জানি যে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইনটু ভূমি ইনটু √, সমান বাহু দুটি। সমান বাহু দুটির দৈর্ঘ্য কত 10, তাহলে 10 এর স্কয়ার মাইনাস 4/2 এর ভূমি বাই 2 তারপর স্কয়ার। এটা হচ্ছে কি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। সমান, এটা কেটে দিই, 2 2 4 2, এখান থেকে কি পাচ্ছি দেখো, 10 এর স্কয়ার 100 মাইনাস এটা থেকে পাচ্ছি 4, 4 কিভাবে, 2 2 4, তাহলে 2 স্কয়ার করলে 4 সমান হচ্ছে 2√96। আচ্ছা, এটাকে এখন আমাদের 96 96 16 6 96, 16 হচ্ছে কত 4 এর স্কয়ার, তাহলে বের হচ্ছে কত 2 ইনটু 4 √6 সমান হচ্ছে 8 √6।
এটা হচ্ছে ক্ষেত্রফল। সমদ্বিবাহু ত্রিভুজের এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 8√6 সেমি স্কয়ার। পরের কোশ্চেন, যদি কোন সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি 12 সেমি এবং সমান বাহু দুটির প্রত্যেকটি 10 সেমি করে হয় তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। একই করছে, শুধু সংখ্যাগুলো চেঞ্জ আছে। ভূমি বলেছে 12 আর সমান বাহু দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য হচ্ছে 10 সেমি, এটা দেওয়া আছে। ছবিগুলো আঁকছি বোঝার সুবিধার্থে, তোমরা ছবি নাও আঁকতে পারো বা নিজে বোঝার জন্য ছবিগুলো সাইডে আঁকতে পারো। ক্ষেত্রফল সমান একই রকম ভাবে হাফ ইনটু কি হবে ভূমি ইনটু √10 এর স্কয়ার মাইনাস 12/2 এর স্কয়ার, বা তোমরা এটাও করতে পারো 12 স্কয়ার বাই 4, হাফ কাটি 6 100 মাইনাস 6 হচ্ছে 36 সমান 6, যদি বাদ দিই তাহলে পাচ্ছি 4 আর পাচ্ছি 6, তাহলে 6 ইনটু এখানে 64 এর 4 সমান হচ্ছে 48। এত একক কি হবে সেমি স্কয়ার। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে গেলাম 48 সেমি স্কয়ার, এটা হচ্ছে आंसर। এরপর 6 দাগের প্রশ্ন, কোন সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 544 সেমি এবং সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য ভূমির দৈর্ঘ্যের 5/6 অংশ ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। বলেছে যে সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য ভূমির দৈর্ঘ্যের 5/6 অংশ। তাহলে ভূমির দৈর্ঘ্য প্রথমে আমরা ধরে নেব যে সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য সমান a বা x হতে পারে এত সেমি। তাহলে সমান বাহু দুটির দৈর্ঘ্য, সমান বাহু দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য সমান হচ্ছে a ইনটু 5/6। বের করতে হবে কি ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে প্রথমে আমাদের বের করতে হবে বাহুগুলোর দৈর্ঘ্য, তারপর আমরা ক্ষেত্রফল বের করতে পারবো। আরেকটি শর্ত দেওয়া আছে, দেখো যে সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে। পরিসীমা বলতে তিনটি বাহুর সমষ্টি। তাহলে পরিসীমা সমান হচ্ছে a প্লাস 5a/6 প্লাস 5a/6, এটা হচ্ছে পরিসীমা। যোগ করলে আমরা কি পাবো 6a প্লাস 5a প্লাস 5a বাই হচ্ছে 6 সমান 5 5 10 আর 6 16 a/6, এটা হচ্ছে কি পরিসীমা। এত প্রশ্নানুসারে পরিসীমা সমান দেওয়া আছে, প্রশ্নানুসারে লিখো 16a/6 ইজ ইকুয়াল টু দেওয়া আছে দেখো 544 হয়েছে, বা 16a ইজ ইকুয়াল টু হচ্ছে 544 ইনটু 6, বা a সমান হচ্ছে 544 ইনটু 6 বাই হচ্ছে হয়েছে। এখন দেখো 2 দিয়ে কাটি 3 আর এটা হচ্ছে 8 দিয়ে দেখো ভাগ কেটে যাবে, 8 6 48 8 থাকছে দেখো 48 যদি হয় তাহলে 6 6 8 64 8 8 64 সমান গুণ করলে পাচ্ছি আমরা 204। এর মান আমরা পেয়ে গেলাম 204। তাহলে ভূমি সমান পাচ্ছি, ভূমি সমান 204 সেমি। আর সমান বাহু দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য সমান বাহু দুটির দৈর্ঘ্য, দৈর্ঘ্য বলতে কি প্রতিটির দৈর্ঘ্য। তাহলে 204 ইনটু 5/6, তাহলে 5/6, তাহলে 6 দিয়ে 3 আর 4 0 15 15 আর 2 17
সমান দুটির দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম 170 সেমি করে। হয়েছে? এখন আমরা ক্ষেত্রফল বের করব। ক্ষেত্রফল সমান আর কোনো সমস্যা নেই, শুধু একটু ক্যালকুলেশনটা একটু বড় হবে, ওইটা তোমরা একটু দেখে নেবে। ক্ষেত্রফল সমান কি হয়, হাফ ইনটু ভূমি বলতে 204 রুট ওভার কি 170 এর স্কয়ার মাইনাস 204/2 এর হোল স্কয়ার। এই ক্যালকুলেশনটা তোমরা একটু দেখে নেবে, একটু বড় আছে। তাহলে এটা কাটছে 102, তাহলে পাচ্ছি কি 102 রুট ওভার দেখো 17 আমরা স্কয়ার জানি, 17 গুণ করলে হয় 289, তাহলে এর জায়গায় বসাচ্ছি 289 আর একটা শূন্য, তাহলে থাকছে 200 শূন্য মাইনাস এখানে দেখো থাকছে 102 এ এই স্কয়ারটা তোমরা একটু করবে। তাহলে 102 রুট ওভার 28900 মাইনাস 102 এর যদি স্কয়ার করো তাহলে পাবে, স্কয়ারটা আমি করেছি, পাবে 10404 এটা সমান 102 ইনটু রুট ওভার যদি বিয়োগ করো তাহলে পাবে 18496। এই ক্যালকুলেশনটা আমি আগে থেকে করে নিয়েছি, তোমরা একটু ক্যালকুলেশনটা করে নিবে, হয়ে গেছে? আর এটার বর্গমূল করতে হবে, তারপর বর্গমূল করলে হবে 136, আর এই দুটো যদি গুণ করা হয় তাহলে হবে 13872 এত সেমি। এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। এটাই বের করতে বলেছি, বুঝা গেছে? এই ক্যালকুলেশনটা তোমরা একটু ভালো করে দেখবে, কারণ এই যে 102 এর স্কয়ার, তারপর বিয়োগ করতে হচ্ছে, বিয়োগ করার পর বর্গমূল, তারপর বর্গমূলটা বেরিয়েছে দেখো 136, 136 এর সাথে আবার গুণ করতে হচ্ছে 102। এই ক্যালকুলেশনটা একটু দেখবে। এরপর সাথে কোশ্চেনে বলেছে একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 12√2 সেমি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল। তোমাদের সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল বললাম, ক্ষেত্রফল সমান হচ্ছে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। এখানে বলেছে সমকোণী সমদ্বিবাহু, তাহলে সমদ্বিবাহু হচ্ছে দুটো বাহুর দৈর্ঘ্য সমান, অতিভুজ সব সময় তো বড় হবে, তাহলে অতিভুজ সমান এখানে দিয়েছে দেখো 12√2, এটা অতিভুজ দিয়েছে। সমদ্বি তাহলে দুটো বাহু সমান, ধরে নিলাম এ আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান হচ্ছে অতিভুজের স্কয়ার। তাহলে তোমরা প্রথমে লিখে নাও, ধরি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের বাহুদ্বয় সমান, বাহুদ্বয়ের প্রতিটির দৈর্ঘ্য হচ্ছে a সেমি। পরের লাইনে লিখবে আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান হয় অতিভুজের স্কয়ার। অতএব তাহলে লম্ব স্কয়ার তাহলে a স্কয়ার প্লাস ভূমি তাহলে a স্কয়ার সমান হচ্ছে অতিভুজের স্কয়ার, তাহলে 12√2 a স্কয়ার হয়েছে। বা তাহলে 2a স্কয়ার সমান হচ্ছে 12 12 144, আর √2 যদি বর্গ করি তাহলে পাচ্ছি 2, তাহলে 2 2 কাটলো, বা a সমান পাচ্ছি 12। স্কয়ার আছে তাহলে বর্গমূল করতে হবে, 144 এর বর্গমূল করলে পাবো 12। তাহলে আমরা পেয়ে যাচ্ছি সমান বাহু দুটির দৈর্ঘ্য 12 সেমি আর হচ্ছে 12 সেমি। পরের লাইনে লিখো যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইনটু 12 ইনটু 12, 6 সমান হচ্ছে 72 সেমি। এটা হচ্ছে ক্ষেত্রফল যে এসে দেখো, তাহলে এটা হচ্ছে পরের কোশ্চেন। পিথা একটি সামান্তরিক এঁকেছে যার কর্ণদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 6 সেমি ও 8 সেমি এবং কর্ণদ্বয়ের মধ্যবর্তী কোণগুলি প্রত্যেকটি 90 ডিগ্রি। সামান্তরিকটির বাহুগুলির দৈর্ঘ্য লিখি এবং সামান্তরিকের বৈশিষ্ট্য লিখি। বলতে সামান্তরিকটি কি এটা চেয়েছে, দেখো বলেছে একটা সামান্তরিক অঙ্কন করেছে, সেই সামান্তরিকের
কর্ণগুলো পরস্পরকে যে বিন্দুতে ছেদ করেছে প্রতিটি কোণ হচ্ছে 90 ডিগ্রি করে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি যে কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করেছে প্রতিটি 90 ডিগ্রি, তাহলে পরস্পরকে সমদ্বিখণ্ডিত করেছে। এখানে দেখো যে দৈর্ঘ্যগুলো বলেছে 8 সেমি, সমদ্বিখণ্ডিত করেছে, বলেছে কর্ণদ্বয়কে মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি হয়েছে। তাহলে 8 সেমি যদি হয় তাহলে 4 সেমি, আর নিচের হচ্ছে 4 সেমি, এটা হচ্ছে 3 সেমি, আর এটা হচ্ছে 3 সেমি। আমরা জানি যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এখানে বলেছে সামান্তরিক, তাহলে সামান্তরিক যদি হয় তাহলে পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, আর বলেছে প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি। অর্থাৎ আমরা বলতে পারি যে সামান্তরিক একটা সামান্তরিক, যে সামান্তরিকের কর্ণগুলি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করেছে। বোঝা গেছে? আরেকবার বলছি, আশা করি তোমরা বুঝতে পারোনি। এইখানে বলেছে যে কর্ণগুলো কর্ণ দুটি যে বিন্দুতে ছেদ করেছে প্রতিটি কোণ হচ্ছে 90 ডিগ্রি করে, মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়ে গেল। আর আরেকটা শর্ত দিয়ে দিয়েছে যে সামান্তরিক, তাহলে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে আমরা জানি, আর এখানে বলেছে 90 ডিগ্রি, তাহলে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে হয়েছে। তাহলে সমকোণে সমদ্বিখণ্ডিত, এটা 90 ডিগ্রি করে, এটা 4 4 অর্ধেক করে 3 3 হয়েছে। এখন দেখো এটা 90 ডিগ্রি হলে এটা হচ্ছে কি অতিভুজ, 4 আর 3 আর দুটি বাহু। এক্ষুনি বললাম যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান হয় অতিভুজের স্কয়ার। অতএব আমরা যদি বলি যে এ ও বি সমকোণী ত্রিভুজের লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজের স্কয়ার, অর্থাৎ এও স্কয়ার প্লাস ওবি স্কয়ার সমান হচ্ছে এবি স্কয়ার। এখান থেকে আমরা এবি মান বের করতে পারবো। তাহলে এবি স্কয়ার সমান হচ্ছে ওয়ে সমান হচ্ছে 4 এর স্কয়ার প্লাস ওবি সমান হচ্ছে 3 এর স্কয়ার, 4 4 16 আর 3 3 9 সমান হচ্ছে 25। এবি সমান হচ্ছে কি 5, তাহলে প্রতিটির দৈর্ঘ্য হচ্ছে 5 করে। তাহলে একটি সামান্তরিক যার কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে আর প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান, সেই সামান্তরিকটি হয় একটি কি রম্বস। অতএব সামান্তরিকটি হচ্ছে একটি রম্বস। তাহলে প্রথম অ্যানসার হচ্ছে 5 সেমি প্রতিটি বাহুর দৈর্ঘ্য, আর সামান্তরিকের প্রকৃতি হচ্ছে রম্বস। এটা হচ্ছে অ্যানসার। বোঝা গেছে? পরের কোশ্চেনে বলেছে দেখো যে আমাদের পাড়ার ত্রিভুজাকৃতি একটি পার্কের বাহুগুলির দৈর্ঘ্যের অনুপাত দিয়েছে 2:3:4, পার্কটির পরিসীমা 216 মিটার। 1 নম্বর কোশ্চেনে বলেছে পার্কটির ক্ষেত্রফল। পরের কোশ্চেনে বলেছে পার্কটির বিপরীত বৃহত্তম বাহুর বিপরীত কৌণিক বিন্দু থেকে ওই বাহুতে সোজাসুজি যেতে কত পথ হাঁটতে হবে। সোজাসুজি বলতে সবচেয়ে কম দূরত্ব তখনই হবে যখন সেটি লম্ব হবে। বুঝা গেছে? দেখো তাহলে প্রথম বাহু অনুপাত দেওয়া আছে, তাহলে প্রথমে লিখে নাও ত্রিভুজাকার পার্কটির বাহুগুলির দৈর্ঘ্যের অনুপাত হচ্ছে 2:3:4। 2:3:4 হয়েছে। পরে লিখো ধরি প্রথম বাহুর দৈর্ঘ্য x আকারে ধরছি, তাহলে 2x, একক দেখে নাও মিটার, পরিসীমার একক মিটার দিয়েছে। তাহলে প্রথম বাহুর দৈর্ঘ্য হচ্ছে 2x মিটার, দ্বিতীয় বাহুর দৈর্ঘ্য হচ্ছে 3x মিটার, আর 3 নম্বর বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4x মিটার। হয়েছে? তোমরা আনুপাতিক ভাগ হিসেবেও করতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে পরিসীমা সমান হচ্ছে 2x প্লাস 3x প্লাস 4x, যোগ করলে কত হচ্ছে দেখো 7 2 9, তাহলে হচ্ছে 9x, এত মিটার। পরিসীমা সমান এখানে দেওয়া আছে 216। প্রশ্নানুসারে
ইজ ইকুয়াল টু হচ্ছে 216। তাহলে x ইকুয়াল টু হচ্ছে 216 বাই হচ্ছে কি 9, ভাগ করলে 2 18 আর তাহলে হচ্ছে 36, 9 4 36 24। x এর মান পেলাম কত 24। তাহলে প্রথম বাহুর দৈর্ঘ্য লিখো, প্রথম বাহুর দৈর্ঘ্য সমান 2 গুণিত 24 48। দ্বিতীয় বাহুর দৈর্ঘ্য 3 গুণিত 24 সমান হচ্ছে 72, এককগুলো লিখবে মনে করে। আর তৃতীয় বাহুর ক্ষেত্রে হচ্ছে 4 গুণিত 24 সমান হচ্ছে 96, এত মিটার। এখন আমরা প্রতিটি বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম। বের করতে হবে তাহলে কি পার্টের ক্ষেত্রফল, এটা কি হচ্ছে তাহলে বিষমবাহু ত্রিভুজ। আটচল্লিশ, তারপর হচ্ছে 72, তারপর হচ্ছে 96, তিনটে বাহু আমরা পেয়ে গেলাম। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা ক্ষেত্রফলের সূত্র জানি। তার আগে আমাদের বের করতে হবে f অর্থাৎ অর্ধ পরিসীমা। পরিসীমার সমান এখানে দেওয়া আছে দেখো 216, তাহলে 216 বাই হচ্ছে 2, এটা হচ্ছে অর্ধ পরিসীমা s সমান হচ্ছে 108 মিটার। এক নম্বরের आंसर লিখছি। তাহলে ক্ষেত্রফল, পার্টের ক্ষেত্রফল সমান √12, ফর্মুলা লিখছি s ইনটু s মাইনাস a, এটা তোমরা লিখবে না, তোমাদের বোঝার জন্য আমি লিখছি, পরের লাইন থেকে লিখবে। ফর্মুলা s ইনটু s মাইনাস a, s মাইনাস b আর s মাইনাস c, এটা তোমাদের বোঝানোর জন্য লিখছি। এর পরের লাইনটা তোমরা একবার ডাইরেক্ট লিখবে, এটা লেখার দরকার নেই। তাহলে s সমান কি অর্ধ পরিসীমা, একটি বাহু 48, দুই নম্বর বাহু হচ্ছে 72 আর তিন নম্বর বাহু হচ্ছে 96। তাহলে এখান থেকে তোমরা লিখো a ইকুয়াল টু s সমান পেয়েছি কত 108 মাইনাস 48, 108 মাইনাস 72 আর 108 মাইনাস 96 হয়ে গেছে। এখান থেকে তোমরা লিখবে, এটা লেখার দরকার নেই, তোমাদের সুবিধার্থে বললাম। তোমরা যদি প্রথমবার করছো তাহলে লিখে করতে পারো, যাতে ফর্মুলাটা তোমাদের মনে। তাই এরপর আমরা বিয়োগ করব। 108 বিয়োগ করলে কত পাচ্ছি 2, 2 আবার করছি 0 আর 6 7 হয়েছে। হয়েছে ইনটু এটা বিয়োগ করলে কত পাচ্ছি 6 আর 3 36 ইনটু এটা বিয়োগ করলে কত পাচ্ছি দেখো 2 একবার। এখন দেখো এটাকে আমরা যদি গুণ করে তারপর বর্গমূল করি অনেক সময় যাবে, তাহলে এটাকে আমরা ভাঙবো কিভাবে। 108 কে লিখতে পারি 12 গুণিত 9, 12 9 108 হয় 60, 60 কে আমরা লিখতে পারি 12 গুণিত 5, 36 কে লিখতে পারি 12 গুণিত 3 আর 12 তো থাকলো। এরপর আমরা দুটো থাকলে একটা বাইরে বের করব। 12 থেকে বের হচ্ছে একটা 12, এই 12 আর এই 12 থেকে বের হচ্ছে একটা 12, 9 থেকে বের হচ্ছে কত 9 থেকে বের হচ্ছে 3, পড়ে থাকছে কত 5 আর 3, তাহলে √4 হয়ে গেল সমান 12 12 হয় 144, তাহলে 144 ইনটু 3 বাই হচ্ছে 15। এইভাবে তোমরা ক্যালকুলেশন গুলো করবে, ভুল হওয়ার সম্ভাবনা প্রায় থাকে না আর হচ্ছে সহজ হয়। তাহলে গুণ করছি 2 12 একে 13 হাতে 1 4 432 √15, এটা হচ্ছে সেমি নয় মিটার, মিটার। এবার 2 নম্বর কোশ্চেনে বলেছে দেখো যে পার্কটির বৃহত্তম বাহুর বিপরীত কৌণিক বিন্দু থেকে ওই বিন্দু হচ্ছে ওই বাহুতে সোজাসুজি যেতে কত পথ হাঁটতে হবে। তাহলে এটা হচ্ছে সবচেয়ে বড় বাহু, তার বিপরীত কৌণিক বিন্দু হচ্ছে এটা, এখান থেকে এখানে আসবে সোজাসুজি হাঁটছে। তাহলে এক্ষুনি বললাম যে সোজাসুজি হাঁটার জন্য তার উচ্চতা বা লম্ব দূরত্বটাই হচ্ছে সবচেয়ে শর্টেস্ট ডিসটেন্স আর হচ্ছে সোজাসুজি।
এটা আমরা ধরে নিলাম এইচ। তাহলে প্রথম তোমরা লিখে নেবে ধরি x মিটার পথ হাঁটতে হবে। প্রথম ধরে নাও ধরি h মিটার পথ হাঁটতে হবে। অতএব এখন লিখবে যে এবিসি ত্রিভুজের বা এই ত্রিভুজের ক্ষেত্রফল, বা যে তোমরা নাম দাও এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, বা শুধু লিখবে যে ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি হচ্ছে তাহলে হাফ ইনটু ভূমি 96 ইনটু হচ্ছে উচ্চতা হয়ে গেল। এখন দেখো এটাও হচ্ছে এই ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে এটা, আবার এই ত্রিভুজের ক্ষেত্রফল এটা, তাহলে এই দুটো ক্ষেত্রফল সমান, তাহলে আমরা সমান করে দেব। সমান হচ্ছে 432 √ 9। এখন দেখো 2 দিয়ে কাটি 48, বা এই সমান হচ্ছে বাইরে নিচে থাকছে 48। তাহলে এরপর দেখো কত দিয়ে ভাগ কাটছে 9 দিয়ে। এই সমান তাহলে পাচ্ছি, বুঝে গেছে? তাহলে কি লিখবে যে ত্রিভুজের ক্ষেত্রফল এটা বের করবে, অতএব দিয়ে লিখবে এটা সমান এটা, এখান থেকে আমরা এই এর মান বের করব। তার আগে এই ধরার আগে লিখে নেবে যে 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 ভাষাটা দিয়েছে পুরোটাই লিখে নেবে। ধরি যে পার্কটির বৃহত্তম বাহুর বিপরীত কৌণিক বিন্দু থেকে ওই বাহু সোজাসুজি যেতে x বা h মিটার হাঁটতে হবে। অতএব ত্রিভুজের ক্ষেত্রফল সমান এটা, অতএব দিয়ে লিখবে এটা সমান এটা, এই এর মান বেরিয়ে গেল, এটা হচ্ছে आंसर। বুঝা গেছে? পরের কোশ্চেন। পরের কোশ্চেনে বলেছে পহলমপুর গ্রামের ত্রিভুজাকৃতি মাঠের তিনটি দিকের দৈর্ঘ্য যথাক্রমে দেওয়া আছে 26, 28, 30। প্রথম কোশ্চেনে বলেছে প্রতি বর্গ মিটারে 5 টাকা হিসেবে ত্রিভুজাকৃতি মাঠে ঘাস লাগাতে মোট কত টাকা খরচ হবে। তাহলে আমাদের প্রথমে বের করতে হবে ত্রিভুজের ক্ষেত্রফল, এটি কি হচ্ছে একটি বিষমবাহু ত্রিভুজ। আমরা যদি এবিসি ত্রিভুজ ধরে নিই, তোমাদের বোঝার জন্য এবিসি লিখছি, তোমরা লিখতে পারো নাও লিখতে পারো, কোনো সমস্যা নাই। যদি লিখো তখন লিখবে যে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল। এখানে যেহেতু বলেছে ত্রিভুজ আকৃতি মাঠ, তাহলে না দিলেই ভালো হয়। বাহুর দৈর্ঘ্যগুলো লিখছি 26 মিটার, 28 মিটার আর হচ্ছে 30 মিটার। প্রতিটি বাহুর দৈর্ঘ্য এখানে দিয়ে দিয়েছি। ক্ষেত্রফল বের করতে হবে, ক্ষেত্রফলের জন্য প্রথমে পরিসীমা বের করতে হবে। পরিসীমা সমান হচ্ছে সব বাহুগুলোর সমষ্টি। তাহলে s দিয়ে লিখি, s সমান হচ্ছে অর্ধ পরিসীমা, তাহলে 26 প্লাস 28 প্লাস 30 বাই হচ্ছে 2, এটা হচ্ছে কি অর্ধ পরিসীমা সমান। যোগ করলে কি পাচ্ছি 8 6 14 হাতে 1 3 5 8 বাই হচ্ছে, বিয়োগ করলে কত, ভাগ করলে কত পাচ্ছি 4 আর 3 42। এটা হচ্ছে কি অর্ধ পরিসীমা। পরিসীমা সমান তাহলে কি 84। আমাদের কাজে লাগবে, পরিসীমাটাও লিখে রাখি। পরিসীমা সমান হচ্ছে 84। ক্ষেত্রফল এই সমান হচ্ছে √, একবার লিখে দিই s দিয়ে লিখছি না, তাহলে 42 ইনটু 42 মাইনাস 26 ইনটু 42 মাইনাস 28 ইনটু 42 মাইনাস 30 হয়েছে। এটা হচ্ছে কি ক্ষেত্রফলের সূত্র। তাহলে সমান আগের মতো বিয়োগ করব, তারপর ভাঙবো। তাহলে 42 বিয়োগ করলে কত পাচ্ছি 6 3 1 16, আর এখান থেকে হচ্ছে কত 4 3 1 14, আর এখান থেকে হচ্ছে 12। 42 কে আমরা কিভাবে ভাঙবো 6 ইনটু 7 742। 16 দেখো বর্গ আছে, তা 4 এর বর্গমূল করলে 16, তাহলে 16 থেকে ডাইরেক্ট আমরা 4 করব, আর 16 কে কিছু করছি না, আর 7 গুণিত 2 হয়েছে, আর 6 গুণিত 2 সমান। দেখো এই 6 আর এই 6 থেকে বের হচ্ছে কত 6 7 7, তাহলে বের হচ্ছে 7। 16 থেকে বের হচ্ছে কত 4,
আর 2 থেকে বের হচ্ছে 2, এটা আমরা 42 ইন্টু 8। একবার ছোট ছোট করে গুণ করবে, যেগুলো তোমরা মুখে মুখে করতে পারবে। আমি কোনো বড় গুণ করিনি, দেখে নাও সব ছোট ছোট ভেঙেছি। তাহলে 32 336 হচ্ছে ক্ষেত্রফল পেয়ে গেলাম এত মিটার। এই জায়গাতে সে ঘাস লাগাবে, ঘাস লাগানো হবে। তাহলে প্রতি বর্গ মিটার ঘাস লাগাতে খরচ হচ্ছে দেখো 5 টাকা। মোট বর্গ মিটার আমার কত? 336। তাহলে লিখবে এইভাবে যে প্রতি বর্গ মিটারে ঘাস লাগাতে খরচ হয় 5 টাকা। অতএব মোট খরচ হবে, অতএব মোট খরচ সমান, এখানে দেখো 336 আমাদের বেরিয়েছে, তার ইন্টু 336 ইন্টু 5 সমান 0, 15, 15 আর 3, 15 3 18, হাতে 15 এত টাকা হচ্ছে তার মোট। বুঝে গেছে? এটা হচ্ছে মোট খরচের পরিমাণ 1680। পরের কোশ্চেন বলেছে দেখো, ওই ত্রিভুজাকৃতি মাঠের প্রবেশের গেট তৈরির জন্য 5 মিটার জায়গা ছেড়ে বাকি 4 ধার বেড়া দিয়ে ঘিরতে প্রতি মিটার 18 টাকা হিসেবে মোট কত খরচ হবে? তাহলে মোট পরিসীমা 84, তাহলে মোট পরিসীমা 84, তার মাঝখানে একটা জায়গা ছাড়ছে, 5 মিটার জায়গা বাদ দিচ্ছে। তাহলে পরিসীমা থেকে 5 বাদ, তাহলে বেড়া দিতে হবে কতটা জায়গাতে? সেই গেটটা বাদ দিয়ে বেড়া দিতে হবে। তাহলে মোট বেড়া দিতে হতো পরিসীমা বরাবর, পরিসীমা হচ্ছে 84, তাহলে 5 মিটার জায়গা ছাড়ছে গেটের জন্য, তাহলে বেড়া দিতে হবে, বেড়া দিতে হবে 84 মাইনাস 5 সমান 79। এটাতে বেড়া দিতে হবে। বেড়া দিতে খরচ এখানে বলেছে দেখো যে বেড়া দিতে খরচ হবে প্রতি মিটার হচ্ছে 18 টাকা হিসেবে খরচ হবে। তাহলে তোমরা লিখো যে প্রতি মিটার বেড়া দিতে খরচ হয় 18 টাকা। অতএব বেড়া দিতে মোট খরচ হবে বেড়া দিতে মোট খরচ হবে 79 ইন্টু 79 মাইনাস সমান, গুণ করতে হবে, গুণ করলে দেখো পাবে 4142, গুণ করে নেবে, এটা বের হবে তোমাদের 1422। বুঝে গেছে? তো এই ছিল আজকের ক্লাস। আশা করি আজকের ক্লাসের অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে বা হোয়াটসঅ্যাপ করবে। তো আজ পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো, বাই বাই।